সন্ত রামপালজি মহারাজ এমন একজন মহান সন্ত যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভান্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরাও সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি।
পরমাত্মার প্রাপ্তি এবং তার প্রকৃত লাভ পেতে পবিত্র বাইবেলে প্রমাণ রয়েছে যে প্রভু মানুষকে নিজেরই প্রতিরূপ সৃষ্টি করেছেন। 6 দিনে সৃষ্টি রচনা করে 7ম দিনে বিশ্রাম নেন। হযরত মুহাম্মদকে খোদা স্বয়ং বলছেন যে আমি তোমায় সেই পরমাত্মার মহত্ব বলার জন্য পাঠিয়েছি। সেই পরমাত্মা হলেন কবির, যিনি 6 দিনে সৃষ্টি রচনা করলেন এবং 7ম দিনে সিংহাসনে আসীন হলেন। তার খবর কোনো বাখবর ব্যক্তিকে জিজ্ঞাসা করে দেখো। অনুগ্রহ করে অবশ্যই শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন। নমস্কার দর্শকগণ, আজকের এই বিশেষ সাক্ষাৎকারে আমাদের সঙ্গে রয়েছেন নন্দ দুলাল আড্ডো, যিনি সন্ত রামপালজি মহারাজের শিষ্য। তিনি আমাদের জানাচ্ছেন কিভাবে তিনি দীর্ঘদিন ভক্তি ও সাধনা করার পরেও কাঙ্ক্ষিত ফল পাননি এবং কিভাবে সন্ত রামপালজি মহারাজের দীক্ষা গ্রহণের মাধ্যমে তিনি মানসিক ও শারীরিক শান্তি লাভ করেছেন। তিনি ব্যাখ্যা করছেন গুরুদেবের নির্দেশ অনুসারে জীবন যাপন করে কিভাবে তিনি তার নেশা থেকে মুক্তি পেয়েছেন এবং তার পরিবারেও ইতিবাচক পরিবর্তন এসেছে। এছাড়াও তিনি দর্শকদের উৎসাহিত করছেন সন্ত রামপালজি মহারাজের দীক্ষা গ্রহণ করতে, যা সত্যিকারের আধ্যাত্মিক ও শারীরিক উন্নতির পথ দেখাতে পারে। বিস্তারিত জানার জন্য সাক্ষাৎকারটি সম্পূর্ণ দেখুন। নমস্কার স্যার। নমস্কার স্যার, আপনার কি নাম? নন্দদুলাল আড্ডো। আমার বাড়ি বাঁকুড়ার পোপার বাঁকুড়া বাজারে, চকবাজারে। স্যার, আপনি সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নেবার আগে ভক্তি বা কি সাধনা করতেন? আমি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, বজরংবলী এবং আমার বাড়িতে সন্ন্যাসী, মনসা এসব ভক্তি সাধনা করতাম। তো সাধনা করার পরেও কিন্তু আমি সেরকম কিছু ফল পাইনি। স্যার, আপনি বলেন আপনি পূজা ভক্তি সাধনা করতেন, তো করার পর আপনি সন্ত রামপালজি মহারাজের দীক্ষা কেন নিলেন? আমি রামপালজি মহারাজের দীক্ষা এই জন্যই নিলাম যে আমার এক বন্ধু আমাকে ভিডিওটা পাঠিয়েছিল। ভিডিওটা দেখার পরে আমার মনে হলো যে স্বাস্থ্যসম্মত কিছু করার দরকার আছে। সেই স্বাস্থ্যমতে যদি আমি ভগবানের পাই, তো আমি দেখলাম যে এসব যে দেবতাগুলো করছি আমি তো সেই ভগবানের পাই না, এবং সেই ভগবান বা পরমাত্মা কে সেটা জানার পরে আমি কিন্তু রামপাল মহারাজের আমি নাম দীক্ষা নিই। বা সেটাই আমার কাছে সবথেকে ভালো লাগলো যে আমি স্বাস্থ্যমতে আমি একটা পেয়েছি, সেইটাই আমি করছি এখন। স্যার, আপনি সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নেবার পর কি কি লাভ পেয়েছেন? আমি মানসিক শান্তি পেয়েছি, আর্থিকও পাচ্ছি, এবং আমার ফ্যামিলিতে আমার ছেলেরাও পজিটিভে আছে। পজিটিভে ওরাও নাম দীক্ষা নেবে, এখনও নেয়নি। নেশা করতাম, হ্যাঁ, মদও খেতাম, সিগারেটও খেতাম, হ্যাঁ, এসবগুলো আমার ছিল, এগুলো আমার ছেড়ে গেছে। এবং শারীরিক শান্তি পেয়েছি এবং মানসিক শান্তি পেয়েছি, এটাই আমার সবথেকে পাওনা। স্যার, আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসলে নেশা দূর হয়ে যায়, তো এইটা কিভাবে হয়? আপনারা সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসে কমপ্লিট নেশা দূর হয়ে যায়? আমরা রামপালজি মহারাজের স্মরণে আসার পরে যখন আমি স্বাস্থ্যমতে দেখি যে নেশা করলে আমাদের কোথায় যেতে হয়, হ্যাঁ, নরকে যেতে হয়, কুত্তা হতে হয়, সেই জন্য আমি স্বাস্থ্য আমি কিন্তু নেশা ছেড়েছে এবং ছাড়িয়েছে। আমি এই নেশা আগে তো ভাবতে পারি নাই ছেড়ে যাবে, কিন্তু রামপালজি স্মরণে আসার পরেই কিন্তু আমি ছাড়তে পেরেছি, তার আগে কিন্তু পারিনি। স্যার, আপনাকে যতজন টিভিতে দেখছে, তো ওনাদের দর্শকদেরকে আপনি কি বার্তা দিতে চান? আমি এই বার্তা দিতে চাই যে রামপালজি স্মরণে সকলেই যেন তার স্মরণে আসে এবং এসে তার থেকে মুক্তি লাভ এবং তার আধ্যাত্মিক এবং স্বাস্থ্যমতে যে বিধি আছে সেই বিধি অনুযায়ী যদি চলে তব জগতের মঙ্গল হবে। স্যার, আপনাকে যত দর্শক দেখছে টিভিতে, ওনারা সন্ত রামপালজি মহারাজের স্মরণে কিভাবে আসবে? আমি যে টিভিতে আমাকে দেখছেন তার নিচে একটা দেখুন নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে কল করলে আপনি সেইখান থেকে আপনি জানতে পারবেন এবং আপনি ওইখান থেকে নাম দীক্ষা নিতে পারেন। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। নমস্কার সৎ সাহেব। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। এবং সব হিন্দুদের জিজ্ঞাসা করে দেখুন, পবিত্র হিন্দু ধর্মের অনুসারীদের, তারা বলবেন ভগবান তো নিরাকার, আর শ্রী বিষ্ণুজির মূর্তি বাড়িতে রেখেছেন।
আর ভগবান কেমন দেখেছেন আপনি সমাধিতে, যে তিনি নিরাকার, তাদের কি দেখা যায়? প্রকাশ প্রকাশ দেখা যায়। তো আমাদের সকলের এই খিচুড়ির জ্ঞান ছিল। আমাদের ধর্মগ্রন্থগুলি সঠিক বলেছে যে পরমাত্মা সাকার, নিরাকার। এইভাবেই মুসলিম ধর্মের অনুসারীদের জিজ্ঞাসা করুন, পরমাত্মা নিরাকার? বলা হয় তিনি সপ্তম আকাশে বসে আছেন। নিরাকার কি ছাই বুঝবে যখন সে নিরাকার, যখন সে বডিলেস, যখন কোনো শরীর নেই, তারপর তিনি নাকি বসে আছেন সপ্তম আকাশে? তাহলে এর কোনো মাথা মুন্ডু আছে? তো পুণ্যাত্মা সৌভাগ্য আপনাদের সকলের যে আপনারা এত মূল্যবান ভেষজ খুঁজে পেয়েছেন, এমন জ্ঞান পেয়েছেন, নিজের কল্যাণ করান, মুক্ত হন। বলুন সদ্গুরুদেব কি জয়। পরম পিতা পরমাত্মা পূর্ণব্রহ্ম, সমগ্র ব্রহ্মাণ্ডের স্রষ্টা, কুলের মালিক, কবির দেব, কবির সাহেব, কবির পরমেশ্বরজির অসীম কৃপায় আপনারা সকল পুণ্যাত্মগণ সৎসঙ্গ শোনার জন্য উপস্থিত হয়েছেন। যে প্রাণীর অনেক বেশি পুণ্য উদয় হয়ে যায় সে মানব শরীর প্রাপ্ত করে। মানব শরীর প্রাপ্ত প্রাণীর ভিতর যার পরমাত্মার প্রাপ্তির ইচ্ছা প্রবল হয়ে থাকে, তিনি বিশেষ পূর্ণ কর্মী প্রাণী হয়ে থাকেন। তাদের মধ্যে আপনিও একজন, যিনি পরমাত্মার বিশেষ আত্মা, যিনি সৎসঙ্গ শোনার জন্য সময় পেয়েছেন। এই 5 দিনের সৎসঙ্গ আজ শেষ হতে চলেছে। এটা কি উপলক্ষে? আগেও বলেছি, আজও নতুন ভক্তরা এসে থাকেন, তাদের জ্ঞান প্রদান করা হয় এবং এটাই সেই শুভ দিন। এই দিনই পরমাত্মা কবিরজি, পরম অক্ষর ব্রহ্ম, সর্বশক্তিমান, সর্বসৃষ্টির স্রষ্টা, তার প্রিয় আত্মাদেরকে প্রকৃত জ্ঞান প্রদান করবার জন্য এবং সদ্ভক্তি বলার জন্য নিজের পরম ধাম থেকে, শতলোক থেকে স্বয়ং এসেছিলেন। তিনি প্রত্যেক যুগেই এই রকমই লীলা করে থাকেন। আমাদের পবিত্র 4টি বেদ তার সাক্ষ্য দেয়। ঋগ্বেদ মণ্ডল নম্বর 9 সূক্ত 1 মন্ত্র 8 এবং 9, ঋগ্বেদ মণ্ডল নম্বর 9 সূক্ত 82 82 মন্ত্র 1, 2, 3, ঋগ্বেদ মণ্ডল নম্বর 9 সূক্ত 86 মন্ত্র 26 এবং 27, ঋগ্বেদ মণ্ডল নম্বর 9 সূক্ত 94 মন্ত্র 1, ঋগ্বেদ মণ্ডল নম্বর 9 সূক্ত 95 95 মন্ত্র 2, ঋগ্বেদ মণ্ডল নম্বর 9 সূক্ত 96 96 মন্ত্র 16 থেকে 20, ঋগ্বেদ মণ্ডল নম্বর 9 সূক্ত 20 মন্ত্র 1, ঋগ্বেদ মণ্ডল নম্বর 9 54 মন্ত্র 3। আরও অনেক জায়গায় এই বেদে সাক্ষ্য দিয়ে থাকে যে সেই পরমপিতা, পরম পুরুষ, সমগ্র সৃষ্টির স্রষ্টা, তার নাম কবির দেব, কবির সাহেব। তিনি সতলোকে থাকেন, এক অবিনশ্বর স্থানে বাস করেন, অনন্ত স্থানে বাস করেন। সেখান থেকে তিনি স্বয়ং সশরীরে চলে আসেন 3 প্রকারের শরীর ধারণ করে। তিনি আমাদের সকলের ধারণ পোষণ করেন 3 প্রকারে। এক অবস্থায় পরমাত্মা সেখানে সিংহাসনে বিরাজমান থাকেন, এক অনেক বড় গম্বুজের মধ্যে। সেখানে তার শরীরের প্রকাশ খুবই উজ্জ্বল। একটি রোমকূপে কোটি সূর্য যোগ করুন, কোটি চন্দ্রমা, তবুও তার তুলনায় ফিকে। এই দুজনের মিশ্রিত প্রকাশের অন্য রূপ ধারণ করে পরমাত্মা প্রতিটি যুগে একটি শিশু রূপ ধারণ করে আসেন। সেই লীলা অনুসারী পরমাত্মা সন 1398 সালে 1455 জ্যেষ্ঠ সুদী পূর্ণিমা, যা আজ এই শুভ দিনটি আমরা উদযাপন করছি, এই দিন পরমাত্মা এখানে এসেছিলেন এবং পরমেশ্বর আমাদের জন্য একটি বিশেষ উপহার দিয়েছেন, এই সত্য জ্ঞান এবং সত্য সাধনা, যা প্রাপ্ত করার পর আমরা সেই স্থানে চলে যাব, যার সম্পর্কে শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় 15 শ্লোক নম্বর 4 বলা হয়েছে। গীতার জ্ঞানদাতা বলেছেন যে তত্ত্বদর্শী সন্তের প্রাপ্তির পরে পরমেশ্বরের ওই পরম পদের সন্ধান করা উচিত, যেখানে যাওয়ার পর সাধক আর কখনোই এই সংসারে ফিরে আসেন না।
গীতা জ্ঞানদাতা নিজের বিষয়ে বলেন গীতার অধ্যায় নম্বর 2 শ্লোক নম্বর 12-তে, গীতার অধ্যায় নম্বর 4 শ্লোক 5 এবং 9, গীতার অধ্যায় নম্বর 10 শ্লোক নম্বর 2-এ, যে অর্জুন, তোর আর আমার অনেক জন্ম হয়ে গেছে, ভবিষ্যতে হতে থাকবে, না তুই অবিনশ্বর না আমি অবিনশ্বর। তাই তিনি বলেছেন 18তম অধ্যায় 62তম শ্লোকে, হে অর্জুন, তুই সমস্ত ভাব দিয়ে ওই পরমক্ষর ব্রহ্মের, ওই পরমেশ্বরের স্মরণে যা, যিনি গীতা জ্ঞানদাতা থেকে অন্য কেউ। শুধুমাত্র তার কৃপায় তুই পরম শান্তি এবং চিরন্তন পরম ধাম প্রাপ্ত করবি, যেখানে যাওয়ার পর আর কখনো এই সংসারে জন্ম মৃত্যু চক্রে আসে না। তো ওই পরমাত্মা ওই জ্ঞান বলার জন্য স্বয়ং এসেছিলেন, শতলোক থেকে গতি করে এসেছিলেন একটি শিশুরূপ ধারণ করে ভারতের পবিত্র ভূমি, পবিত্র শহর কাশীর অভ্যন্তরে এক লহরতারা সরোবর শহর থেকে প্রায় 4 কিলোমিটার দূরত্বে ছিল, যা আজও বিদ্যমান। তাতে বিকশিত পদ্মফুলের উপর এসে একটি শিশু রূপ ধারণ করে পরমাত্মা বিরাজমান হয়েছিলেন। এক নিরনিমা নামক এক তাঁতি ছিল। তাদের এই জন্মের একটু ইতিহাস বলি। তিনি আগে ব্রাহ্মণ ছিলেন। গৌরীশঙ্কর এবং সরস্বতী তাদের নাম ছিল। তারা দুজনেই ভগবান শিবের পরম ভক্ত ছিলেন। খুবই নিঃস্বার্থ ভাব নিয়ে কথা পাঠ করতেন, কোনো জনসাধারণকে বিভ্রান্ত করতেন না। যা কিছু দক্ষিণা তারা পেতেন তাই দিয়েই নির্বাহ করতেন, আর অবশিষ্ট অর্থকে দীক্ষা থেকে প্রাপ্ত অবশিষ্ট ধন দিয়ে ভান্ডারা করে দিতেন, সংগ্রহ সঞ্চয় করতেন না। এতে মুসলমানেরা খুবই ক্ষুব্ধ হয়। তারা এটাও জানতেন যে অন্যান্য ব্রাহ্মণ যারা, তারা গৌরীশঙ্করকে বেশি ঈর্ষা করত, কারণ তার প্রভাব তাদের চেয়ে বেশি হয়ে গিয়েছিল, কারণ তিনি নিঃস্বার্থ কথা করতেন। অন্যরা নিছক বিভ্রান্ত করত, যন্ত্রমন্ত্র দ্বারা জগৎকে বিভ্রান্ত করে নিজেদের জীবিকা নির্বাহ করতেন। মুসলমানরা চিন্তিত ছিল যে এই গৌরীশঙ্কর হিন্দু ধর্মের খুব বেশি প্রচার করছেন, আর তাকে মুসলিম বানিয়ে দেওয়া হোক। তারা এটাও জানতেন যে অন্যান্য ধর্মগুরু যারা ব্রাহ্মণ ছিলেন তাকে তারা হিংসা করতেন, এর সমর্থন করবেন না, যার কারণে তাদের সেই জন্মেই বাইফোর্স মুসলমান বানানো হয়েছিল। আগে জীবিকা চলতো দীক্ষার দ্বারা, কিন্তু তারপর সে দীক্ষা বন্ধ হয়ে যায়, তাদের মুসলমান করে দেওয়া হয়। তাদের নাম রাখা হলো নীরু ও নিমা। নূর আলী নাম রাখা হলো গৌরীশঙ্করের, আর সরস্বতীর নাম রেখে দিল নিয়ামত। এখন তাকে বিকৃত করে বলতে শুরু করলো নীরু এবং নিমা। এখন তাদের সামনে দুটি সমস্যা দেখা দিল। একটি হলো জীবিকা নির্বাহের, দ্বিতীয়ত হলো গঙ্গা স্নান মুসলমানরা করতে পারত না সেই পঞ্চগঙ্গা ঘাটে, যার কারণে গৌরীশঙ্কর ও সরস্বতী তাদের জীবিকা নির্বাহের জন্য, নীরু ও নিমা তাদের জীবিকা নির্বাহের জন্য তাঁতের কাজ শুরু করেন। এতে কোনো পয়সাই লাগতো না। 3-4টি কাঠি খুঁটি পুঁতে রাখা হলো, খাড্ডি প্রস্তুত করা হয়, তাতে ওই পরমাত্মা নিজের, পরমাত্মার পালিত মাতা পিতা যারা ছিলেন তাদের নির্বাহ করতে লাগলেন। এখন তাদের সামনে দ্বিতীয় সমস্যা ছিল যে তারা গঙ্গা স্নান করতে পারতেন না, এবং প্রতিদিন স্নান করে নিত্য ক্রিয়া করাই তাদের স্বভাব হয়ে গিয়েছিল। যদিও তারা মুসলমান হয়ে গিয়েছিলেন, যদিও নামাজ পড়া শুরু করেছিলেন, কিন্তু ভগবান শঙ্করের প্রতি শ্রদ্ধা তাদের হৃদয় থেকে যায়নি। এখন তারা প্রতিদিন স্নান করার জন্য লহরতারা নামক সরোবরেই যেতেন। ব্রহ্ম মুহূর্তে প্রতিদিন স্নান করতে যেতেন। এবং লহরতারা সরোবর কিভাবে গঠিত হয়েছিল? বর্ষাকালে গঙ্গা নদী খুবই পরিপূর্ণ হয়ে থাকে, কখনো কখনো এটি উপচেও পড়ে, আর ঢেউয়ের মাধ্যমে গৌঘাটের উপর দিয়ে ঢেউয়ের জল লাফিয়ে লাফিয়ে একটি গর্তের মধ্যে গিয়ে পড়ত, আর তা এক অনেক বড় হ্রদের রূপ নিয়ে নেয়। এর ভিতরে পদ্মফুল বিকশিত হয়ে ওঠে, আর গঙ্গার জল বিশুদ্ধ থাকে, আর এটা নষ্ট হয় না। তাই নিরুনিমা প্রতিদিন সেখানে স্নান করতে যেতেন। জ্যৈষ্ঠ সুদী পূর্ণিমা আজই সেই শুভ দিন।
এই দিনই পরমাত্মা সেখান থেকে স্বয়ং এসেছিলেন, আর সেই লহরতলা সরোবরে পদ্ম ফুলের উপর একটি শিশু রূপ ধারণ করে বসেছিলেন। তার প্রত্যক্ষ দ্রষ্টা মহর্ষি স্বামী রামানন্দ একজন ব্রাহ্মণ ছিলেন, অনেক বড় পণ্ডিত মনে করা হতো ওই সময় কাশীর মধ্যে, যাকে বেদ, গীতা ও পুরাণের জ্ঞানী বলা হতো। তিনি 1400 ঋষি নিযুক্ত করে রেখেছিলেন, প্রচারক, ব্রাহ্মণ শিষ্য বানিয়ে রেখেছিলেন। আর স্বামী রামানন্দজি ব্রাহ্মণ ছাড়া অন্য কাউকে দীক্ষা দিতেন না, শিষ্য বানাতেন না। তাদের মধ্যে যে ব্রাহ্মণ ঋষি ছিল 1400, তাদের মধ্যে একজন ছিলেন অষ্টানন্দ নামের অষ্টানন্দ ঋষি। তিনিও প্রতিদিন স্নান করার জন্য সে লহরতলা সরোবরেই যেতেন। সেখানে কাছেই অনেক বড় ঘন জঙ্গল ছিল। ভোরবেলায় শান্ত পরিবেশে কিছুক্ষণ সেখানে বসে তার গুরুদেবের দ্বারা নির্দেশিত সাধনা তিনি করতেন। সেদিন তিনি সেখানে পৌঁছেছিলেন। অষ্টানন্দজি সেখানে বসেছিলেন। আকাশ থেকে একটি আলোর গোলা চলে এলো। অষ্টানন্দজি দেখলেন আকাশ থেকে এত উজ্জ্বল আলো কিভাবে আসছে। কিছুক্ষণের মধ্যেই ওই গোলকটা খুব কাছে চলে এলো। আর স্বামী অষ্টানন্দজি, ঋষি অষ্টানন্দজির চোখ সেই আলোর তেজ সহ্য করতে পারেনি, চোখ বন্ধ হয়ে গেল। যেমন আমরা আমরা মাঝে মাঝে সূর্যের দিকে তাকাই, তো আমাদের চোখ দীর্ঘক্ষণ তাকিয়ে থাকতে পারে না, অবিলম্বে বন্ধ হয়ে যায়। আমাদের পাশে করতে হয়, নিচে করতে হয়। আর যখন আমরা চোখ বন্ধ করি বা কোনো অন্যদিকে ঘুরিয়ে নিই, তখন সূর্যের আলো ছাড়া একটি আকৃতি দৃশ্যমান হয়, একটা বৃত্তের মতো। একইভাবে যখন অষ্টানন্দজি ওই আলো দেখেন, তার চোখ দেখতে পারে না, তার চোখ বন্ধ হয়ে যায়। তাহলে কি দেখলেন? যে আলো ছাড়া আকৃতি দেখেছিলেন একটি শিশুর মতো। কিছুক্ষণ পর চোখ খুললে তিনি কি দেখতে পেলেন? যে ওই প্রকাশ লহরতলা সরোবরের এক কোণে এসে মিলিয়ে গেল। এটি ছিল ভোরের একটি ঘটনা, ব্রহ্ম মুহূর্তের। ব্রহ্ম মুহূর্ত হল সূর্যোদয়ের প্রায় 1.5 ঘন্টা আগে। সেই সময় অনেকটা অন্ধকার থাকে, আর ওই সময় অন্ধকার আরও কিছুক্ষণ পর দ্রুত দূর হয়ে যায়, আলো প্রকাশ দ্রুতই চলে আসে। তো অষ্টানন্দজি তখন বসেছিলেন। তারপর তিনি দেখলেন, তিনি চিন্তা করলেন যে অষ্টানন্দজি, যে আজ আমি একই দৃশ্য দেখলাম, এটা কি আমার কোনো চোখের ভুল, নাকি সত্যি কোনো বাস্তবিক জিনিস ছিল? এই বিষয়ে তিনি ভাবলেন, হতে পারে আমার ভক্তির কোনো অনুভূতি হয়েছে। এর জন্য সন্দেহ দূর করতে তিনি তো উঠে চলে গেলেন। স্বামী রামানন্দজির কাছে গিয়ে ওনাকে সব চোখে দেখা বিবরণ বললেন যে, হে স্বামীজি, হে গুরুবর, আজ আপনার সন্তান এমন উজ্জ্বল আলো দেখেছে, উপর থেকে আসছিল দ্রুত গতিতে, যেমন তারা খসে পড়ে। আর যেমনই ও কাছে আসে, আমি দেখলাম আমার চোখ বন্ধ হয়ে গেল, সহ্য করতে পারিনি ওই তেজকে। চোখ বন্ধ করি তো আমি কি দেখি গুরুবর? যে এক শিশু রূপ দেখতে পেলাম। আবার আমি চোখ খুলি তো সামনে কি দেখলাম? যে ওই আলো ওই লহরতলা সরোবরের এক কোণে মিলিয়ে গেল। তারপর আমি আর কিছুই দেখতে পেলাম না অন্ধকারে। এটা আমার ভক্তির কোনো উপলব্ধি, নাকি আমার কোনো ভ্রম, নাকি ভ্রান্তি? এর সমাধান করুন। স্বামী রামানন্দজি বললেন, পুত্র, এই ধরনের লক্ষণ দেখা যায় যখন উপরের লোক থেকে অবতার চলে আসেন, এবং এখানে তিনি কোনো মায়ের গর্ভে প্রবেশ করবেন। কোনো উপর থেকে ভালো আত্মা, দেব এসেছেন, এবং তিনি এখানে কোনো মা বা বোনের গর্ভে বাস করবেন, এবং তারপর এখানে এসে নিজের জীবনলীলা করবেন। এখন ঠিক যেমন স্বামী রামানন্দজির জ্ঞান ছিল, তিনি তার শিষ্যের সমাধান করেছিলেন।
উনি এটাই জানতেন যে এনাদের ভগবান শ্রীরাম, শ্রীকৃষ্ণ এবং আরও যত এই 9টি 24টি অবতার আছে তারা সকলে মায়ের গর্ভ থেকে জন্ম নিয়ে এখানেই তারা লীলা করেছিলেন। এনাদের ওই অজন্মা ভগবানের সম্পর্কে জ্ঞান ছিল না, অতএব তিনি তার শিষ্যকে যতটা সমাধান করতে পেরেছিলেন করেছিলেন। অষ্টানন্দজি সন্তুষ্ট হলেন। ওদিকে কি ছিল, নিরুনিমা বহু বছর বিবাহিত ছিল, তাদের সন্তান ছিল না। আর যে বোনের সন্তান নেই তার কেবল একটাই বস্তুর চাহিদা থাকে, সে কোথাও যাক না কেন। কারণ আমাদের সমাজের এমন কিছু কাঠামো ঐতিহ্য নষ্ট হয়ে গেছে, এমন একটা আমাদের মধ্যে ধারণা জন্মেছে, এই লোকলজ্জা, যে বোনের পুত্র হয়নি সে সহ্য করতে পারে না যে লোকেরা তাকে বন্ধা বলে, যদিও পরমাত্মার ইচ্ছাতেই তার সন্তান হচ্ছে না তবুও। তো অনেক বছর কেটে গিয়েছিল, মোটামুটি 60 বছর বয়সে পরিণত হয়েছিল নীরু এবং নিমা, তাদের কোনো সন্তান ছিল না। আর এমনই কেউ এসে কিছু বলে দেয়, কোনো আত্মীয়, কোনো আশেপাশে প্রতিবেশী, এবং বাড়িতে এসে আলোচনা করে যে আপনার কোনো সন্তান নেই, একটি বালকের তো প্রয়োজন ছিল। এখন তারা না চাইলেও, একটু ভুলতে চাইলেও এই প্রকারের কোনো না কোনো ইঞ্জেকশন এই কাল অবশ্যই লাগিয়ে দেবে। একইভাবে তার কোনো আত্মীয় এসেছিল, নিমার কোনো দূর সম্পর্কের বোন, সে সারা রাত এই আলোচনাই করে, অন্তত একটি সন্তান তো ভগবানের দান করা উচিত ছিল। আর আপনার মতো ভালো আত্মা, আর নিঃসন্তান যার কোনো সন্তান নেই, তাকে কেউ সকাল সকাল দেখলেই মুখ ফিরিয়ে নেয়। এটা আমাদের ধর্মীয় গুরুদের দোষ যে তারা এমন বিভ্রান্তির জাল বিস্তার করেছে, যে ব্যক্তির সন্তান নেই সেই ব্যক্তি সম্পূর্ণরূপেই একেবারেই হতভাগ্য। এবং পুণ্যাত্মাগণ এই তত্ত্বজ্ঞানের ভিত্তিতে পরমাত্মা বলছেন, যিনি সৎ ভক্তি করেন, যারা ভগবানের উপাসনা করেন, তাদের সন্তান হোক বা না হোক উভয়ই উচ্চপদস্থ। আর তাদের মধ্যে যাদের সন্তান নেই তারা পরমাত্মার বিশেষ কৃপাপাত্র। যারা ভক্তি করছেন, এটা মনে করবেন না যাদের সন্তান আছে তারা কৃপাপাত্র নয়। কৃপাপাত্র তো তারাও, কারণ ভগবান তাকে স্মরণে নিয়ে নিয়েছেন। তবে তাদের সম্পর্কে বলা হচ্ছে কারণ তাদের কারোর সাথে কোনো সংস্কার জড়িত নেই, এবং কালের এমন একটি অভ্যেস আছে যে সে বিভ্রান্ত করতে চায়। তাকে যেইভাবেই ফাঁদে ফেলতে হয় না কেন, সে সবসময় তাই চেষ্টাই করে। এমন লোকবেদ, এমন সমাজ তৈরি করেছে। তাই না চা সত্ত্বেও সেই বোন, যা সন্তান নেই, সে জানে না কি কি বলছে তাকে। যে কোনো ক্রিয়াই বললে সে সেখানেই চলে যাবে, যে কোনোভাবে আমার এই বাজ যে নাম তা দূর হয়ে যাক। এখন পুণ্যাত্মাগণ, পরমাত্মাকে কিন্তু খুঁজে পাওয়া যায় না। ঋষিরা 1000 বছর তপস্যা করেছে, কিন্তু সেই মালিকের সন্ধান পাননি। আর সেই পরমাত্মা স্বয়ং এসে নিরূপ ও নিমার সাথে দেখা করলেন। তাদের কি সন্তান দিতে পারতেন না? তারা তো কতই পুণ্যাত্মা ছিলেন, যারা বিনা পরিশ্রমে এবং সরাসরি পরমাত্মাকে পেলেন এবং তাদেরই বাড়িতে থাকলেন। পুত্রের মতো তাদের সুখ দিয়েছেন। তবে তিনি পুত্রও দিতে পারতেন, যদি তা ভাগ্যে না থাকতো তবুও তিনি দিতে পারতেন। কিন্তু কিন্তু তারা বিশেষ কৃপাপাত্র ছিলেন। পরমাত্মা তারই আত্মাকে এই যে সাংসারিক সুখ রয়েছে, যা আমরা সর্বোত্তম হিসেবে বিবেচনা করছি, এটা ভক্তির পথে ভালো নয়, এটি বাধা। সুতরাং এমনটা কোনো অবুঝি করতে পারে যে তার নিজের সন্তানকে জেনে বুঝে কাদায় ফেলে। তিনি তো কাদা থেকে তুলে ধোয়া মোছা করে থাকেন। আর দ্বিতীয়বার কি কেউ কাদায় ফেলতে পারে? তো পরমাত্মা, পুণ্যাত্মাগণ, আপনারা তো চান এখানকার সুখ,
এখানকার সম্পত্তি। সন্তান হোক আপনার, আর পরমাত্মা আপনার পাহাড়ের মতো দুঃখকে দেখতে পান। যদি আপনি এখন মুক্তিপ্রাপ্ত না করতে পারেন, তাহলে না জানি কত জন্মেতে এই কষ্ট আপনি সামনে দেখতে পাবেন। যদি এই পার্থিব গাড়ি বাড়িতে ঘোড়া বাগানে সুখ থাকতো, তাহলে পরমাত্মা কুঁড়ে ঘরে থাকতেন না, একটি কুঁড়ে ঘরে বাস করতেন না, এবং কাপড় বুনে একেবারে সিম্পল ম্যানের একজন দারিদ্র নির্ধন ব্যক্তির ভূমিকা পালন করতেন না। তিনি আমাদের এটা দেখাতে চেয়েছিলেন যে যদি আপনার এই জ্ঞান হয়ে যায় যে এটা কালের লোক, এখানে জন্ম মৃত্যু দীর্ঘ রোগ আপনার লেগে রয়েছে, এবং যতবারই জন্মগ্রহণ করবেন আপনাকে এই কষ্ট প্রত্যেকবারেই ভোগ করতে হবে, যা আজীবন ভোগ করছেন, এর শেষ নেই। এবং একটি এমন সুখময় স্থান রয়েছে যেখানে যাওয়ার পর আপনার জন্ম মৃত্যু কখনোই হবে না। আর সেখানে আপনার মনুষ্য শরীর থাকবে, আপনার বাচ্চা হবে, আপনার স্ত্রী হবে, আপনার সন্তান হবে, অ্যাজ ইট ইজ হবে, আপনার পরিবার হবে, তারা কখনোই মৃত্যুপ্রাপ্ত করবে না। আর এখানে আপনি সারা জীবন তাদের সুরক্ষায় লেগে থাকেন, না জানি কখন আপনার বিপদ এসে যায়। আপনি পড়ছেন খবরের কাগজে, দেখছেন এই মিডিয়া, ইলেকট্রনিক টিভি চ্যানেলে কেদারনাথ নামে একটি ধর্মীয় স্থানে খুব ভয়াবহ বন্যা এসেছে। প্রায় 20,000 সেখানে ভক্ত এবং আশেপাশের এলাকার লোক নিহত হয়েছে। বলুন, এখন এই বেচারারা নিজের পরিবারের জন্যই বসেছিল, আমার সন্তান এমন হয়ে যাক, আমার মেয়ে এই হয়ে যাক, ছেলে ভালো চাকরি হয়ে যাবে, তার এটা হয়ে যাবে, সম্পদ হবে। ছাই হয়ে গেল সবকিছু। এখানে তাদের লাশ পর্যন্ত পাওয়া যায়নি, এখানে পুঁতে গেছে সব বিশাল মাটির স্তূপের তলায়, বহু খুঁজেও কিছুই পাওয়া যায়নি। তো পরমাত্মা এইটা দেখাতে চান যে আপনি যে লোকে বাস করছেন এবং যে জিনিসগুলো আপনি দাবি করছেন তা চাইতে হবে না, এটা তো আমি নিজের থেকেই তোমাদের দিয়ে দেবো যা তোমাদের প্রয়োজন। এবং আমরা শুধুমাত্র এই উদ্দেশ্য নিয়ে আসি, এটা হয়ে যাক, ওটা হয়ে যাক, এটি হওয়া উচিত, এটা তো হয়ে যাবে, কিন্তু এই কাজ থেকে যাবে যার জন্য আপনি এখানে এসেছেন। তারপরে আর কি করবেন? क्या मांगू कुछ स्थिर ना राही देखत नैन चला जग जाई, 1,00,000 पूत सवालक नाती उस रावण काज दीवान बाती। আপনি কি চাইবেন ভগবানের কাছে? একটি পুত্রই তো চাইবেন, সামান্য কিছু সম্পত্তি চাইবেন, টাকা চাইবেন, বাড়ি চাইবেন, গাড়ি হতে চাইবেন, ঠিক আছে। যদি আপনি মোক্ষ না চান তবে তাও দিয়ে দেবো আপনাকে। তারপর কি করবেন? রাবণের 1,00,000 পুত্র ছিল, আর সদ্ভক্তি না করার জন্য সর্বনাশ প্রাপ্ত হয়েছে তারা। শেষ পর্যন্ত তার বংশের কোনো প্রদীপ অবশিষ্ট ছিল না। सर्वसौने की लंका थी वह रावण से रणधीरम, एक पलक में राज विराजी जमके पड़े जंजीरम। তো পরমাত্মা তাদের সন্তানও দিতে পারতেন, কিন্তু দেননি। কাদায় ফেলতে পারেন না মাতা পিতা নিজের সন্তানকে, কাদা থেকে বের করেন তারা। তাই কোনো বোন ওই নিমাকে রাত্রের দিকে সন্ধ্যায় এসে চলে যায় 2টি ইঞ্জেকশন লাগিয়ে দিয়ে। একটি পুত্রের তো প্রয়োজন ছিলই। ভগবান এটা কি করলেন? তো সংসার পূর্ণ হয়ে যেত। লোকে দেখে এটা বলে এই তো এসে গেছে পাপী। তো সে সারা রাত পাশ বদলাতে থাকে বোন নিমা। আর সকালে উঠে তার স্বামী বলল, চলো স্নান করতে যাই, সময় হয়ে গেছে। উঠে চলে যেতে লাগলো। যদিও তারা মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন, কিন্তু ভগবান শিবকে ভুলতে পারেননি তারা। রাস্তায় একা চলছিল, নিমা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল যে হে ভগবান শঙ্কর, হে দেব, হে মহাদেব, এই দাসীকে একটা খেলনাও দিতেন, আমিও এই সংসারে মাথা উঁচু করে বেঁচে থাকার সাধন হতো। এখন আমার বাঁচা দুষ্কর হয়ে গেছে মালিক, আপনি কি না করতে পারেন, আমার ভুল ক্ষমা করুন। আমরা তো বোকা তুচ্ছ প্রাণী, নিশ্চয়ই ভুল হয়েছে ভগবান। একটি লাল দিয়ে দিতেন, একটি বাচ্চা দিয়ে দিতেন, আমাদের জীবনও অত্যন্ত সুখী হয়ে যেত। খুব কাঁদতে শুরু করে,
কেননা সেই ইঞ্জেকশন তাজা তাজা লেগে গেছিল, সে লাগিয়ে গেছিল সন্ধ্যায় এসে সেই পাগলি। তো নীরু বলতে লাগলো, দেখ নিমা, যদি আমাদের ভাগ্যে থাকতো তাহলে তো দিয়েই দিতেন ভগবান। কপালে আমাদের ভাগ্যে নেই, তাহলে ভগবান দেবেন কোথা থেকে? শিবজি। আর কেঁদে কেঁদে তুই তো নিজের চোখ খারাপ করে ফেলবি। বৃদ্ধ বয়সে আঙুল ধরার কেউ নেই এখানে, অন্ধ হয়ে যাবি তুই। এটা আরো দুঃখজনক হবে, তুই কাঁদিস না। খুব ভালোবাসা দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করছে সে, চলছে। এবং একইভাবেই পারস্পরিক আলোচনা করতে করতে লহরতারা সরোবরে পৌঁছে গেল। স্নান করার জন্য প্রথমে নিমা ঘাটে নামলো। নীরু বাইরে দূরে বসে থাকলো। নিমা স্নান করে উঠে এলো লহরতারা সরোবরের ঘাট থেকে। এরপর নীরু স্নান করার জন্য সেই সরোবরে নামলো। ততক্ষণে একটু একটু আলো ফুটে এসেছিল, উজ্জ্বল হয়ে গেছিল, কিন্তু সূর্য উদয় হয়নি। আর নিমা স্নান করার করার সময় যে বস্ত্র পরে শরীরে জড়িয়ে এসে স্নান করছিল তা ধোয়ার জন্য আবার সরোবরে নামলো। সে কি দেখলো যে পদ্ম ফুলের ওপর কোনো বস্তু নড়াচড়া করছে, কারণ পরমাত্মা পদ্ম ফুলের উপর শিশুরূপ ধারণ করে উপবিষ্ট ছিলেন শতলোক থেকে এসে বিরাজমান হয়েছিলেন এবং পায়ের একটি পা নাড়াচাড়া করছিলেন। তিনি পা নাড়াচ্ছিলেন। নিমা দেখল যে কোনো সাপ নয় তো, আর মনোযোগ দিয়ে দেখল তো কি দেখল যে এটা একটি শিশু, একটি ছোট বাচ্চা। সে তার স্বামীকে বলল, দেখুন পদ্ম ফুলের উপর একটি শিশু শুয়ে রয়েছে, দেখুন ওই পদ্ম ফুলের উপর একটি শিশু শুয়ে রয়েছে। নীরু বলতে লাগলো, সে স্নান করছিল, স্নান করতে করতে বলছে, নিমা তোর মাথা খারাপ হয়ে গেছে, তুই সম্পূর্ণ পাগল হয়ে গেছিস বাচ্চার প্রেমে। এখন তুই তুই এই সরোবরের ভিতরে গভীর জলেও বাচ্চা দেখতে শুরু করে দিয়েছিস। তুই একটু শান্ত হ, একটু ধৈর্য ধর। তো সে জোরে জোরে বলতে লাগলো, দেখুন সত্যি সত্যি তাকান সামনে, ওই দেখুন ওই দেখুন। এখন সে ভাবলো একটু দেখেই তো নি যে পাগলি কাকে কি বলছে। সে যেমনই যেই দিকে ইশারা করছিল মনোযোগ দিয়ে দেখলো সত্যি পদ্ম ফুলের ওপর একটি শিশু শুয়ে রয়েছে। এখন সে এদিক ওদিক কিছু না দেখেই পদ্ম ফুল সহ তাকে তুলে নিল, উঠিয়ে নিল এবং তার স্ত্রীর কোলে তাকে তুলে দিল। যে সত্যি এটি তো বালক একটি, এক্ষুনি ডুবে যেত। ধন্যবাদ জানাই তোকে আমাকে বলার জন্য। এখন সে বাচ্চাটিকে নিয়ে অনেক অনেক আদর করে আর শত শত ধন্যবাদ জ্ঞাপন করে শঙ্কর ভগবানকে। হে ভোলেনাথ, হে পরমাত্মা, আজই মন থেকে ডেকেছি আপনাকে, আর আজই আপনি আপনার দাসীর ডাক শুনে নিয়েছেন। দেখুন কত সুন্দর বালক দিয়েছেন আপনি, বুকে জড়িয়ে ধরে কখনো তাকে চুমু খায়, ভালোবাসে, আর শত শত ধন্যবাদ জানায় শঙ্কর ভগবানকে। এখন পুণ্যাত্মাগণ আমাদের সঙ্গে এইরকমই হয়ে আসছে, করেন সবকিছু পরমক্ষর ব্রহ্ম, যিনি সর্বশক্তিমান কবির ভগবান। আর আমরা যা কিছু এখানে পাচ্ছি আমাদের সংস্কারবশত, তার কৃতিত্ব আমি দিতে থাকি ব্রহ্মাজি, বিষ্ণুজি এবং শিবজি এবং অন্যান্য দেবী দেবতাদের। এটা আমাদের ভুল ছিল। এখন এই বাচ্চাটিকে নিজের স্ত্রীকে ধরিয়ে দিলেন নীরু, আর নিমা জল থেকে বেরিয়ে এসে তাকে আদর করতে লাগে, কখনো মুখে চুমু খায়, কখনো শত শত ধন্যবাদ জানায় ভগবান শঙ্করকে। এখানে গরিবদাসজি মহারাজ পরমাত্মার সাথে পরিচিত হয়ে শতলোকে ভগবানকে দেখে ওখানে সুখ ও তার শক্তিকে দেখে ফিরিয়ে আনা হয় তাকে এখানে। তখন তিনি বলেছিলেন, জগৎ কা পেখনা পেখা ধনী কা নাম না লেখা, জগৎ কা পেখনা পেখা ধনী কা নাম না লেখা। আমরা একে অপরকে বলি সে এটা করেছে, ও ওটা করেছে। যিনি সব কিছু করেন, ধনী কুল মালিক, তার কথা কোথাও উল্লেখও করি না, তার কোনো নামও আমরা জানি না। এবার নীরু স্নান করে বাইরে বেরিয়ে এলো। এবার নীরু ভাবলো, প্রথমে তো আমাদের মুসলিম বানিয়ে দিয়েছে বাই ফোর্স, বলপূর্বক। আমাদের এখনো মুসলিমদের সঙ্গে এতটা আলাপ মিলাপ হয়নি। হিন্দুরা আমাদেরকে ঘৃণা করে,
এখন আমরা মুসলমান, ধর্ম বদলে গেছে আমাদের, আমাদের কোনো নিয়ন্ত্রণ ছিল না, অনেক কষ্ট আছে আমাদের, কিন্তু বাধ্য আমরা যাব কোথায়? তারপর সে ভাবলো যদি আজ আমরা এই শিশুটিকে সঙ্গে করে নিয়ে যাই, তাহলে প্রতিবেশীরা জিজ্ঞাসা করবে কার বাচ্চা উঠিয়ে নিয়ে এসেছো তোমরা? এর মা কাঁদছে, হয়তো ফিরিয়ে দিয়ে এসো একে, বলো কোথা থেকে আনলে। সে সে নিজেই কল্পনা করছে যে আমাদের সাথে এমন ঘটনাও ঘটতে পারে, এবং শিশুটিও চলে যাবে, এবং আমাদের শহর থেকেও বের করে দেওয়া হবে, সমাজ থেকেও বার করে দেওয়া হবে। এই ভয়ের কারণে নীরু তার স্ত্রীকে বুঝিয়ে বলল, দেখ, আমাদের সাথে এমন এমনও ঘটনা ঘটতে পারে এবং আমরা শেষ হয়ে যাব, এই বাচ্চাটিও থাকবে না। তো তখন তার স্ত্রী বলে যে না, আমি কিছুই জানি না, এই বালকটি না জানি আমার ওপর কি জাদু করেছে, এখন আমি একে ছাড়া প্রাণ ত্যাগ করে দেব, আমি বাঁচতে পারবো না, আমি একে ছাড়া কিছুতেই বাঁচবো না। তাই নীরু বলল, তুই একদম পাগল হয়ে গেছিস, ভবিষ্যতে কিছুই তুই দেখতে পাচ্ছিস না? আমি বলছি যে শিশুটিও থাকবে না এবং আমাদেরকেও বের করে দেওয়া হবে ঘর থেকে, গৃহহীন করা হবে আমাদের, তুই একটু তো ব্যাপারটাকে নিয়ে ভাব, রেখে দে এই শিশুটিকে এখানে। তার সমস্ত জীবনে সেই মহাপুরুষটি তার স্ত্রীর দিকে প্রথমবার হাত তুলেছিল যে আমি তোকে চর মারব, তুই বেশি কথা বলছিস, আমি তোর সব কথা মেনে চলি, এটা এটা জেনে যে তোর কোনো সন্তান নেই এবং এর আত্মা যেন কষ্ট না পায়, এবং তোর প্রতিটি কথা আমি মেনে চলি, কিন্তু তুই আরো একগুঁয়ে হয়ে গেছিস, রেখে দে এই বাচ্চাকে, নইলে আমি তোকে মারব। খুব দুঃখ পেয়ে সে হাত তুলল নিজের স্ত্রীর দিকে, এবং সে নিজের সিদ্ধান্তে অটল ছিল যে অবশ্যই মারো, কিন্তু আমি বাচ্চা ছাড়বো না। তখন পরমাত্মা বললেন যে হে মুমিন, আমাকে নিয়ে চলো নিজের বাড়িতে, তোমার ওপর কোনো বিপত্তি আসবে না, আমি তোমাদের জন্যই এসেছি। এখন এই কথা শুনে সে ভাবল এই বালকের ভিতর নিশ্চয়ই কোনো ভূত প্রেত বা কোনো দেবতা, দেবদূত বা কোনো গণ কথা বলছে, আর কোনো ক্ষতি না করে দেয় সেই ভয়ে সে চুপ হয়ে গেল, ভয়ে ভয়ে হাঁটতে শুরু করলো। তারা বাড়িতে এসে গেল। বাড়িতে আসতেই লোকেরা দেখলো যে নিমা এই বাচ্চাটিকে কোথা থেকে পেল, একে পদ্ম ফুলের ওপর পেয়েছি, ভগবান আমাদের আল্লাহ দিয়েছেন। এখন তারা এটা তো বলতে পারছেন না যে ভগবান শঙ্কর দিয়েছেন, সেখানে এখন আল্লাহ দিয়েছে বলতে হচ্ছে। এখন সমস্ত আশেপাশের এলাকার ব্যক্তি, স্ত্রী, পুরুষ, বালক জড়ো হয়ে গেল, বলতে লাগলো এত সুন্দর বালক, ওহ, এর চেহারা এত তেজময় যেমন দেবতাদের হয়, কেউ বলে এ তো খুবই সুন্দর শিশু, এমন চেহারা, এমন এমন এর সতেজ শরীরের, এ যেন কোনো দেবতা এসেছে, কেউ কিছু বলছে, কেউ কিছু বলছে। এটা পর্যন্ত লিখেছেন শ্রদ্ধেয় গরিবদাস সাহেবজি, পরমাত্মার মহিমার বাণী লিখেছেন। পরমাত্মার সাথে পরিচিত হওয়ার পর শতলোকে নিয়ে গেছিলেন কবির ভগবান গরিবদাস সাহেবজিকে গ্রাম ছুরানি, জেলা ঝজ্জার, হরিয়ানাতে। তিনি যখন 10 বছর বয়সে ছিলেন তখন শতলোকে নিয়ে যান নিজের স্থানে, যেখানে পরমাত্মা থাকেন, যা চিরন্তন স্থান, যা গীতা অধ্যায় নম্বর 18 শ্লোক নম্বর 62-তে বলা হয়েছে, হে অর্জুন, তুই সর্বভাবে ওই পরমেশ্বরের স্মরণে যা, তার কৃপাতেই তুই পরম শান্তি এবং সনাতন পরম ধাম প্রাপ্ত করবি। তো ওই শাশ্বত স্থানে পরমাত্মা থাকেন, সেখানে নিয়ে গিয়েছিলেন। তো ফিরিয়ে এনেছিলেন গরিবদাসজিকে, দিব্য দৃষ্টি দিয়েছিলেন। সেই দিব্য দৃষ্টির ভিত্তিতে এবং নিজের চোখে দেখা ভগবানের সেই সকল দৃশ্যকে গরিবদাস সাহেবজি একটি গ্রন্থের রচনা করেন, যাকে গরিবদাস গ্রন্থ বলা হয়। যেমন তুলসীদাস সাহেবজি লক্ষ বছর আগে ঘটে যাওয়া ঘটনা রামায়ণকে নিজের শব্দে লিপিবদ্ধ করেছেন, চতুষ্পদ নিজের ইচ্ছায় তৈরি করেছেন, এবং কাহিনী সত্য। চৌপাইয়ের যে রচনা তিনি করেছেন, তিনি তার নিজের বুদ্ধিরই দান, কিন্তু সত্য এইরকমই যা রামায়ণে ঘটেছে তা সত্য, তা আজ সমগ্র সমগ্র ভারতে হিন্দুরা এটাকে সত্য মনে করে। তুলসীদাসের লেখা যে রামায়ণ, সেটা সঠিক, এবং লক্ষ বছর আগে ঘটে যাওয়া ঘটনা তিনি আজ লিখেছিলেন। ওনার দিব্য দৃষ্টি খুলে গিয়েছিল। ওই দিব্য দৃষ্টি খুলে যাওয়ার পরে লক্ষ বছরের পুরনো ঘটনা সব চিত্রিত হয়ে ওঠে।
কারণ আমরা যে ক্রিয়ে করি তা যেমনকার তেমন চলচ্চিত্রে পরিণত হয়ে যায়। যেমন আজকাল ইন্টারনেট তৈরি হয়েছে, এতে প্রত্যেক যে কেউ ফিল্মে যে কোনো বস্তুই রাখলো তা সর্বদাই এতে থাকবে যতক্ষণ না ডিলিট করা হচ্ছে। এটি তো ওই কাঁচা ব্যবস্থা এই পরমাত্মার অরিজিনাল সিস্টেমের সামনে। তো পরমাত্মার এই ধরে নাও পুরোটাই একটা ইউটিউব এবং ওই সমস্ত ব্রহ্মাণ্ড তার ইন্টারনেট, এতে সর্বদাই থাকে অ্যাজ ইট ইজ। তাকে যে কোনো সময় যা দিব্য দৃষ্টি খুলে গেছে সে দেখতে পাবে, সবকিছু চিত্রের মতো মনে হবে, যেমন যা কিছুই হয় ফিল্মের মতো। দেখো ফিল্মে যেমন যখন ইচ্ছে অ্যাজ ইট ইজ চলবে, সেই সব ঘটনা একই হবে, একই রকম হয়, এই রকমই হয়। তো গরিবদাসজির যে দিব্য দৃষ্টি ছিল তা তুলসী দাসজির চেয়ে বহুগুণে উন্নত ছিল, আরও বেশি সক্ষম ছিল। তো গরিবদাসজি এমনই নিজ ভগবান কবির পরমেশ্বরের মহিমা লক্ষ বছর আগে যেখানে যেখানে তিনি আগে প্রকট হয়েছেন সেই সব কিছুই, আর কাশীর ভিতরে যে লীলা করেছেন তার সব কিছু, এটা একটা ফিল্ম, যখন ইচ্ছে দেখে নাও। তো গরিবদাসজির ইউটিউব চালু হয়ে গেছিল, তাতে তিনি দেখেন আর বর্ণনা করেন নিজের ভাষায়। তো কি বলছেন, তো তিনি এখন গরিবদাসজি সাহেবের বাণীর সাথে আপনাদের একটু একটু আভাস দেখাবো, তা শোনাবো আপনাকে বাণী। কি বলছেন যে যখন সেখানে আসেন, পরমাত্মাকে নিয়ে আসেন, আশেপাশের প্রতিবেশীরা জড়ো হয়ে গেল, এমনকি কাশীর রাজা যিনি ছিলেন তিনিও দেখতে আসেন যে এত সুন্দর বালক, হে ভগবান আশ্চর্যজনক। এই সময়ের একটি বাণী শোনাই আপনাকে। जगर मगर काया कर ये दमक पदम अनंते, गगन मंडल से उतरे सतगुरु पुरुष कबीरे, नाम लिए बंद टूटे हैं और टूटे जम जंजीरे। এখন কি বলছেন যে 84 बंधन कटे वो कीनी कल्प कबीरे, भवन चतुर्दश लोक सब ये टूटे जम जंजीरे, अनंत कोट ब्रह्मांड में वो बंदी छोड़ कहाए, सतगुरु पुरुष कबीरे हैं वो जननी जने नमाए। कि ये परमात्मा अनंत कोट ब्रह्मांड में ये बंदी छोड़ कहाए, ताहले बंदी छोड़ के अमर करूं सतलोक पठाऊं, ताते बंदी छोड़ कहाऊं, बंदी छोड़ हमारा नामम, अजर अमर है अस्थिर ठामम, अमर करूं। এখানে আপনাকে এমন শক্তি ভক্তি দেব, আপনাকে অমর করে দেব, আপনি মৃত্যুর পরে সেইখানে চলে যাবেন যেখানে যাওয়ার পর সাধক আর এই সংসারে কখনোই ফিরে আসে না। আর সেখানে আপনার সংসার থাকবে, পরিবার থাকবে, এবং সেই পরিবারকে পুণ্যাত্মাগণ, যদিও আপনার এই কথা একেবারেই পছন্দ হবে না, কিন্তু সত্য সর্বদাই তিক্ত হয়, কিন্তু তা সহ্য করে তার উপর যদি কাজ করা হয় তাহলে তা বিষ থেকে অমৃত হয়ে যায়, তা তেতো থেকে মিষ্টি হয়ে যায়। যে পরিবার আপনার আছে তা কিন্তু আপনার নয়। আপনি একে অপরের পূর্বজন্মের সংস্কারের জন্য এখানে ছেলে মেয়ে পুত্র কন্যা স্বামী স্ত্রীর যেমনই সম্পর্ক আত্মীয় হয়ে উঠেছে, এক লেবা এক দেবা দূতম। যেমন সুখদেব ঋষি তার পিতা ব্যাসদেবকে বলেছিলেন গর্ভ থেকে বেরোতেই, চলতে চলতে গর্ভ থেকে বেরিয়ে আসতেই, তার মায়ের গর্ভ থেকে 12 বছর আয়ুতে, 12 বছর পর্যন্ত মায়ের গর্ভে ছিলেন, বাইরে আসতেই 12 বছরের রূপ তেমনই হাইট হয়ে গেল তার একদম, আর উঠেই চলতে লাগলেন। ব্যাসদেব বলেছিলেন যে বাবা মুখ দর্শন করতে দে, 12 বছর তোর অপেক্ষা করছি, বালক হবে বালক হবে। তখন উনি বলেছিলেন যে ঋষিজি, না জানি কতবার তুই আমার বাবা হয়েছিস, না জানি আমি কতবার তোর বাবা হয়েছি, এ তো পুরো ঝঞ্ঝাট। এইবারে আমাকে এই ব্যাধিকে, এই রোগকে কাটাতে দে, আমি দেখব না আপনার দিকে, আপনার ওপর আমার মমতা জন্মে যাবে, আমি দেখব না। আর বললেন এক লেবা এক দেবা দূতম
कोई किसी का पिता नहीं पुतम, ऋण संबंध जुड़ा एक ठाठा, अंश में सब 12 बाटा। আজ আপনার মৃত্যু হয়ে গেলে, বৃদ্ধ হয়ে আপনার কে জানে নাইজেরিয়াতে জন্ম হয়ে গেল, ফের পুত্রের মৃত্যু হয়ে গেলে সেও কে জানে আফ্রিকায় জন্ম পেল, কারণ সংস্কার বশত জন্ম নেবে, পরে থোড়াই একত্রিত হতে পারবে। আর এই যে সাধনা আপনাদেরকে বলা হয়ে থাকে, এই সদ্ভক্তি, এতে আপনার পুরো পরিবার যারা আজ দীক্ষা নিয়ে নেবে, কারণ মমতা তো আপনার এদের প্রতি থাকবেই কিছুটা হলেও, কিন্তু আপনার অন্তরে একটা আস্থা আরো প্রবল হয়ে যাবে এই জ্ঞানের আধারে, কি যে আমরা ওখানে চলে যাব সৎলোকে, আর এদেরকে আমরা ভক্তিতে লাগিয়ে দিয়েছি, এরাও ওইখানেই চলে আসবে তাদের সময় সম্পূর্ণ করে, আমরা ফের ওইভাবেই ওখানে একত্রিত হয়ে যাব, কারণ এটাই সত্য, এই জ্ঞান আপনাদের হৃদয়ে গেঁথে যাবে। এদের প্রতি আস্থা থাকলেও আপনি এখানে থাকতে চাইবেন না। আস্থার অর্থ হলো যে তার অন্তরে ফিরে এসে এইখানেই এদের কাছে থাকার আস্থা যদি আপনার হৃদয়ে রয়ে যায়, তাহলে পার হতে পারবে না। এই জ্ঞানের আধারে আপনার হৃদয়ে এটা গেঁথেই যাবে যে এই লোক ঠিক নয়, হে ভগবান ফের জন্ম দেবেন না, হে পরমাত্মা আমাদেরও জন্ম আর দেবেন না। আর আমাদের সঙ্গে সম্পর্কে যুক্ত হয়ে যারা এসেছে, কেউ কারোর আত্মীয় সম্বন্ধ, পিতা হলো, পুত্র হলো, পুত্রী হলো, স্ত্রী হলো, ঠাকুমা হলো, মা হলো, তো সকলকেই আপনার একটাই অনুরোধ থাকে, যদি থাকে, যে এরাও ওখানেই চলে আসুক, আর এখানে গিয়ে আমরা সর্বদা থাকবো। আজ হয়তো আমরা মারা গেলাম, আর কে জানে ফের এখানেই আসতে হলে তো ফের এখানেই জন্মাতে হবে। এই জন্ম মরণের রোগ এইভাবেই কাটবে, যা এখন দাস আপনাদের বলে দিচ্ছে। তো বলার অর্থ হলো এটাই যে আপনারা একে অপরের সঙ্গে এখানে পরিবার হয়েছে, এটাও একটা ঋণ, একে অপরের কাছে কোনো লেনদেন রয়েছে। তো সেই মানুষও সঠিক নয় যে লেনদেন ঠিকভাবে করে না। আপনারা জানতে পেরে গেলেন যে এদের আমাদের মধ্যে কিছু লেনা দেনা রয়েছে, যে কারণে আমাদের সঙ্গে রয়েছেন, তাহলে সে মানুষ হিসেবে অকর্ম হয় যে তার লেনা দেনা সঠিকভাবে মেটায় না, সে ভালো নাগরিক হয় না। তাই আমাদের একজন ভালো ভক্ত হয়ে থাকতে হবে, এবং যেই রূপে আপনারা পুত্র বা পিতা, পুত্রী বা মাতা, বোন পেয়েছেন, তাদের সবার একটা ভূমিকা একজন ভালো পাত্রের মতো, আপনি সুপাত্রের মতো তাদেরও সেটা পালন করতে হবে, তবেই আপনি সফল হবেন। তাই বলার অর্থ হলো, যা দাস আপনাদেরকে বলতে চাইছে যে अमर करूं सतलोक पठाऊं ताते बंदी छोड़ कहाऊं, অমর করে আর শতলোক পাঠিয়ে দেব স্পেশাল সাথে গিয়ে, না হলে কাল কি যেতে দেবে। अमर करूं सतलोक पठाऊं अर्थात बंदी छोड़ कहाऊं, बंदी छोड़ हमारा नामम, अजर अमर है अस्थिर ठामम, ঠাহম মানে স্থান, অজর অমর ওই লোক কখনো বিনাশে আসে না, তাকে শতলোক বলা হয়। শত মানে অবিনাশী, শাশ্বত, সদা থাকবে সেই স্থান, সেখানে নিয়ে যাব তোমাদেরকে। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকগণ, আপনার জীবন কি দিশাহীন? আপনি কি জানেন না কিভাবে শান্তি খুঁজে পাবেন? এমনই এক অনিশ্চয়তার মধ্যে ছিলেন শান্তনু দাস অধিকারী, যিনি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার মায়াচর গ্রামের বাসিন্দা। তিনি ছিলেন একজন গাড়ির চালক এবং কোনো দিনও ভক্তি সাধনার প্রতি আকৃষ্ট ছিলেন না, বরং মদ, গাঁজা, সিগারেট এইসব নেশাই ছিল তার নিত্যসঙ্গী। কিন্তু একদিন তিনি দিল্লি কুরুক্ষেত্র গিয়ে মাত্র 10 টাকা একটি ছোট বই কিনলেন, জীবনের পথ। তখন তিনি ভাবতেও পারেননি যে এই ছোট্ট বইটি তার পুরো জীবন বদলে দেবে। সন্ত রামপালজি মহারাজের লেখা বইতে এমন কি সত্য প্রকাশ করেছেন যা এক মুহূর্তে তাকে বদলে দিল। এরপর কি হলো? তার সমস্ত নেশা নিজে থেকেই ত্যাগ হয়ে গেল। দীর্ঘদিনের মাইগ্রেনের অসহ্য যন্ত্রণা সম্পূর্ণভাবে সেরে গেল। তিনি এক ভয়াবহ অ্যাক্সিডেন্ট থেকে অলৌকিকভাবে বেঁচে গেলেন। তার জীবন শান্তি ও সুখে ভরে উঠল। কিন্তু দর্শকগণ, এটা কিভাবে সম্ভব হল? কি এমন শক্তি আছে সন্ত রামপালজি মহারাজের জ্ঞানে যা তার জীবন বদলে দিল? চলুন শুনি শান্তনু দাস অধিকারীর নিজের মুখ থেকে। নমস্কার স্যার। নমস্কার, স্যার আপনার কি নাম? শান্তনু দাস অধিকারী।
স্যার আপনি কোথা থেকে এসেছেন? আমি পূর্ব মেদিনীপুর মায়াচর গ্রাম থেকে এসেছি। স্যার আপনি সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নেবার আগে কি ভক্তি সাধনা করতেন? আমি কোনো ভক্তি সাধনা করতাম না, ভক্তির বিষয়ে আমার কোনো জ্ঞান ছিল না। স্যার আপনি যেমন বললেন আপনি আগে কোনো ভক্তি সাধনাতে কোনো আগ্রহী ছিল না, কিন্তু সন্ত রামপালজি মহারাজের শরণে কীভাবে এলেন? দেখুন স্যার, আমি গাড়ির চালক, যে আমাকে বিভিন্ন জায়গায় গাড়ি নিয়ে যেতে হয়। তো আমি দিল্লি কুরুক্ষেত্রে যাই, ওখানে 10 টাকাতে সন্ত রামপালজি মহারাজের লেখা জীবনের পথটা কিনে আনি। তো 2017 সালে আমি বইটা পেয়েছিলাম, তো নিয়ে এসে ওটা ঘরে ছিল। লকডাউনের সময় আমি পড়ে তো আরেকটা বই মাঙ্গাই, যেটা হচ্ছে জ্ঞানগঙ্গা। ওই বইটা পড়ে আমি সন্ত রামপালজি মহারাজের বিষয়ে জানতে পারি যে উনিই তত্ত্বদর্শী সন্ত এবং সমস্ত প্রমাণিত জ্ঞান ওই বইয়ের মধ্যে লেখা আছে। ওইটা পড়ে জ্ঞান ওনার বুঝে ওনার থেকে আমি অনলাইনে নাম দীক্ষা নিই। স্যার আপনি যেমন বললেন আপনি ভক্তি সাধনার কোনোতে আগ্রহী ছিলেন না, কিন্তু জ্ঞানগঙ্গা বই, জীবনের পথ, সন্ত রামপালজি মহারাজ লিখিত বই পড়ে কি জানকারি পেলেন যে আপনি এত ভক্তিতে আগ্রহী হলেন? দেখুন স্যার, যে জ্ঞানটা গুরুজি লিখেছে বইয়ের মধ্যে খুবই প্রমাণিত জ্ঞান, ঠিক আছে, যেটা আমরা আগে কখনো শুনিনি। যেমন গুরুজি লিখেছেন, মদিরা পিবে কড়বা পানি 70 জনম কুত্তেকে জানি। তো আমি এই কথাটা শুনে তো আমার প্রথমে মানে মাথার উপর যেন কিছু একটা ঘুরে গেল এরকম অবস্থা, কারণ আমি খুবই নেশা করতাম, মদ, বিড়ি, গাঁজা, সিগারেট সমস্ত কিছুই খেতাম। আমি জানতাম না যে নেশা করলে আমাদেরকে 84 লাখ জনিতে ফেলানো হয়, যেরকম কুকুর, গরু, ছাগল, হাঁস, মুরগি এসব বানানো হয়, এটা পরমাত্মার সংবিধানে আছে। তো এইটা আমি জেনে খুবই হতবাক হয়ে গেলাম এবং জীবনের কল্যাণ করার জন্য ওনার থেকে আমি প্রথমত নাম দীক্ষা নিলাম। স্যার আপনি সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নেবার পর কী কী লাভ পেয়েছেন? লাভ আমি অনেক কিছু পেয়েছি, যার মধ্যে প্রথমত আমি খুব নেশা করতাম, নানা রকম নেশা, মদ, গাঁজা, বিড়ি, সিগারেট, এগুলো তো আমার প্রথমে একবারে সুমন্তর হয়ে গেছে, যেটা আমি ওনার জ্ঞান থেকে বুঝে সমস্ত নেশা ত্যাগ হয়ে গেছে। কখন ত্যাগ হয়ে গেল আমি সেটা বুঝতেই পারলাম না। এবং আমার একটা মাথার যন্ত্রণা হতো, যেটা হঠাৎ হতো, গাড়ি চালাচ্ছি হঠাৎ মাথার যন্ত্রণা, যেটা মাইগ্রেন যেটা বলা হয়, ওই মাথার যন্ত্রণাটা হতো। তো গুরুজির নাম দীক্ষা নেওয়ার পর যে 4 মাস পরে যে সদনাম পাওয়া যায়, ওই সদনামের জপের দ্বারা এই আমার যে মাথার যে যন্ত্রণা, যে প্রবলেম ছিল, এটা সম্পূর্ণভাবে সেরে গেল। আর আমার গাড়ি চালানোর জন্য হাই রোডে একবার খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই অ্যাক্সিডেন্ট থেকে আমি বেঁচে গেছি, যেখানে গাড়িতে ভর্তি লোক ছিল, ঠিক আছে। যে অ্যাক্সিডেন্টটা খুবই মারাত্মক হওয়ার ছিল, কিন্তু সন্ত রামপালজি গুরু মহারাজজির দয়ায় পুরো অ্যাক্সিডেন্টটাই ঠিক হয়ে গেল। আমি ওই সন্ত রামপালজি মহারাজের দয়ায় আমি জীবন রক্ষা পেলাম। আমি এবং আমার যে বাসের মধ্যে আরও যাত্রী ছিল সবাই বেঁচে গেল। সবাই দেখছে, ফটক তুলছে, কিন্তু কারোর কিছু হয়নি। 2টো ছোটো গাড়িতে লাগলো, ওদের কাঁচ ভেঙে গেল। একটা বাইকে লাগলো, তো গাড়ির তলায় ঢুকে গেল 10 টাকার। তো কারোর কিছু হয়নি, ওখানে একজনেরও কোনো কিছু খরচ আসেনি, শুধু আমার গাড়ির কাঁচটা ভেঙে গেল আর একটু তোবড়ে ঢুকে গেল ভেতরে, ঠিক আছে। ভীষণ মানে হাই রোডের উপরে, কোনা হাই রোড থেকে সলপ হাই রোডের ভেতরে, মানে মধ্যিখানে, ওইখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, 80 স্পিড ছিল। সেই সময় আমি জীবন রক্ষা পেলাম। স্যার আপনি আমাদের দর্শকদেরকে কি বার্তা দিতে চান? আমি এটাই বলবো যে সমস্ত জগতের আমার ছোট ছোট ভাই বোন এবং বয়স্ক যে বয়োজ্যেষ্ঠ আছে, সবাইকে বলবো যে আমি যেরকম নেশা করতাম এবং একটা দিশাহীন জীবনে ঘুরে বেড়াচ্ছিলাম, তো আগে আপনি জ্ঞান বুঝুন সন্ত রামপালজি মহারাজের। ওনার বিভিন্ন চ্যানেলে সৎসঙ্গ আছে এবং ইউটিউব চ্যানেলে, এবং যত রকম সোশ্যাল মিডিয়া আছে, প্ল্যাটফর্ম আছে, সমস্ত কিছুতেই সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ আসে। আপনারা দেখুন, ওনার জ্ঞান বুঝুন এবং ওনার থেকে নাম দীক্ষা নিয়ে আপনাদের জীবনের কল্যাণ করুন। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সাত সাহেব। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org।
সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-রও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 9188291491 -এ। অনুষ্ঠানের মধ্য দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে রাজ্য সরকার আয়োজিত বিশ্ব বাংলা শারদ সম্মান পুরস্কার বিতরণ করা হলো বিবেকানন্দ কনফারেন্স হলে। শনিবার বিকেলে সেরা পুজো, সেরা মণ্ডপ, সেরা প্রতিমা, সেরা সমাজ সচেতনতা এই 4টি বিভাগে মোট 12টি ক্লাবকে পুরস্কৃত করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট মহকুমার মহকুমা শাসক সুব্রত মণ্ডল, দক্ষিণ দিনাজপুর জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক আজিজুর রহমান, দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমার তথ্য সংস্কৃতি আধিকারিক শুভায়ন হক সহ অন্যান্যরা। এটা আমাদের খুবই গর্বের ব্যাপার। জেলার মধ্যে যে সেরা সমাজ সচেতনতা, তার মধ্যে আমাদের নামটা জেলা প্রশাসন 1 নম্বরে রেখেছে। আমরা জেলা প্রশাসন তথা রাজ্য প্রশাসন সকলকে আমাদের সংক্ষেপ বালুরঘাট সংক্ষেপ ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি এবং আপনাদেরকে আমন্ত্রণ করে আপনারা যাবেন, সাংবাদিকরা আপনারা দেখবেন আমাদের সমাজ সচেতনতা এবং একটা ভিন্ন ধরনের প্যান্ডেল আমরা উপহার দিয়েছি দক্ষিণ দিনাজপুর জেলাবাসীকে, যেটা আগে কোনোদিন হয়নি। শুধু আমাদের জেলা না, সম্ভবত এটা উত্তরবঙ্গ প্রথম। এটা প্রদান করা হলো। কটা ক্লাব পুরস্কার পেলেন? টোটাল 12টা ক্লাব পুরস্কার পেলেন। কীরকম সাড়া পেয়েছেন? খুব অভূতপূর্ব সাড়া। আমাদের বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে যেসব পুজো হয়েছে তাদের মধ্যে প্রথমে শর্ট লিস্টিং হয়েছিল, বিভিন্ন অফিসাররা 2টো টিমে বিভক্ত হয়ে এই কাজটা হয়েছিল। তারপর আবার তাদের মধ্যে শর্ট লিস্ট করে আমাদের যে একটা জাজের প্যানেল ছিল, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই 4টে ক্যাটাগরিতে হয়েছে।